ধরেন আমি ওখানে এসে দৌড় মেরে এসে তুললু, বোমটার আওয়াজ একবার বিরাট আওয়াজ, একবারে ধুমা উঠছে, ধুমা অবস্থায় দৌড় মেরে পড়ে গেছিল। পরবর্তীকালে দেখলাম হুমায়ুন কবির আসাতে মানে যে গণ্ডগোলটা উনি আসাতে তার আগে শান্তভাবে ঘটেছিল। উনি বাইরে থেকে অনেক লোকজন নিয়ে এসেছিল, এসে এটা আরও গণ্ডগোলটা পাকিয়েছে। কেন্দ্রে দাঁড়িয়ে আছি এই 12 নম্বর বুথ। সেই 12 নম্বর বুথে মোটামুটি এখন থেকে 1.5-2 ঘন্টা আগে চরম বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেটা আপনারা সবাই সব সংবাদ মাধ্যমগুলোতে দেখেছেন। তার পরবর্তী সময় পুলিশ প্ল্যাটন এখানে বাড়ানো হয়, এখানে আর্মিদের যে প্ল্যাটন আছে সেগুলো বাড়ানো হয় এবং এখানে নিরাপত্তা অনেক বেশি বাড়ানো হয়। প্রত্যেকটা গেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে একটা একটা করে পুলিশ দাঁড়ানো হয়। তার সাথে যারা আর্মড ফোর্স সেইগুলোকে এখানে রাখা হয় এবং এই সব কিছুর মাঝে কিন্তু কেন এই গণতান্ত্রিক একটা পরিবেশ সেখানে ইলেকশন কমিশন বলেছিল যে তারা বদ্ধপরিকর যে একদম হিংসামুক্ত ভোট করাতে, কিন্তু তারপরেও কেন এরকম একটা পরিস্থিতির সামনাসামনি হতে হলো আমাদের সকলকে এবং এখানে যারা বাসিন্দা আছে তাদের অথবা হুমায়ুন কবিরকে, তো সেইগুলো একটু বোঝার চেষ্টা করব। যে এই যে কলকাতাতে আমাদের অনেককে দেখায় যে দেখো এরা ঝামেলা করছে, কিন্তু আসলে এখানের সিনটা কি, এখানে আসলে কি হয় সেটা আমি জানতে চাইছি। এখানে আবার কি হবে, এখানে আবাদ পানি করে খায় চাষিরা, গরিব মানুষ একসাথেই থাকে, তাহলে ওটাই বলছি সবাই মিলি, এটাই আমি জানতে চাইছিলাম যে ভালো মিলি তৃণমূল কি কংগ্রেস ও বাছা কুছা নাই। না আমি বলছি মানুষ, আমি পার্টি বলছি না, মানুষ খায়, সবাই একসাথে থাকে, মানুষ একসাথে খায়। এইবারই ঝামেলাটা হচ্ছে কোনো বছরে আই থেকে আমার বয়স বোধহয় কিছু নাইলে 60-70 বছরের কাছে ঠেকে আইলো, তো কোনোদিন ঝামেলা হয় না, এই বছরই হইল। বুঝতে পারছি, এই বছরে ঝামেলাটা সৃষ্টি করলো। আমরা ভোট দিছি, শান্তিতে ভোট দিয়ে বাড়ি গেছি, এইবার প্রথম সৃষ্টি। তাহলে আপনারা কি কোথাও গিয়ে আপনার কি মনে হয় যে এই এত যে পুলিশ করেছে, এত নাম বাদ গেছে, সেইগুলো অযৌক্তিক ছিল বা সব ঠিক ছিল? আপনাদের কি মনে হয়? আমি অতটা কী করে বলবো, অতটা বলতে পারবে না। তো আমাদের নাম কারোর ভুল নাই, সব সঠিক আছে। বাহ, সব সঠিক। 4টি ভোটার আছে তাদের, 4টি ঠিক আছে। আচ্ছা, আমাদের কাগজপাতি যে আমাদের রোকে করা আছে যে ভালোভাবে, এতে আমাদের নাম কাটতে পারেনি। চাওয়া পাওয়া তো নিশ্চয়ই কিছু থাকবে, সেই জন্যই ভোট দিয়েছেন। সেটা জিজ্ঞেস করছি যে কি চাওয়া পাওয়া থাকবে? কিছু চাওয়া পাওয়া না, আমরা চাই শান্ত থাক এলাকা, ঠিক আছে, যে শান্ত রাখবে তাকে ভোটটা দিব আমরা। এলাকা কি এখন শান্ত আছে? অবশ্যই এখন শান্ত আছে। আমি দেখিনি ওরা কিভাবে গেছে, ওই বাড়ি মেয়েছিলি দেখেছে। আচ্ছা, চেনে না কাউকে, গ্রামের লক্ষ্যে, তাই গ্রামের এত কত লোক আছে তাও কাউকে চেনে না। মানে যারা এসেছিল তারা গ্রামের নয়? গ্রামের নয় না। আচ্ছা, এসে ওই মেরি দি গ্রামের নাম কি করে বলবো, ওটা বলতে পারবে না। মানে গ্রামে তো মোটামুটি তো আশপাশে চেনো নিশ্চয়ই? আমি বলতে পারবো না, ওটা জানি বলতে পারবে না। গ্রামেরও হইতে পারে, কি এখন বিদেশেও হইতে পারে, আমি বলতে পারবো না। আচ্ছা, জানিনি, বুঝতে পারছি। এবার আমি ছিল ওই গেটে। আচ্ছা, এবার ওইখান থেকে ধরেন আমি ওখানে এসে দৌড় মেরে এসে তুললু, বোমটার আওয়াজ একবার বিরাট আওয়াজ, একবারে ধুমা উঠছে, ধুমা অবস্থায় দৌড় মেরে পড়ে গেছিল এখানে। হ্যাঁ, বলছি যে একটু আগে যে সমস্ত আমরা দেখেছি। আমি ছিলাম না বাড়িতে, আমি মাঠে ছিলাম। আচ্ছা, শুনলাম নাকি এর আগে কি খাতা ব্যথা হয়েছিল, তার জন্য আমি এসেছিলাম না। আচ্ছা, যাই হোক, আপনারা তো এখন ভোট দেবেন, তো এই মুহূর্তে এই কেন্দ্রে দাঁড়িয়ে আপনাদের কি বিষয়কে কেন্দ্র করে আপনারা ভোট দেবেন? যে এখন যে নতুন সরকার গঠন করবে তার কাছে কি চাওয়া থাকবে আপনাদের? আমাদের সরকারের সঙ্গে সব নয়, আমরা জানি সরকারের নিয়ম, ভোট দিতে হবে, আমরা ভোট দেব, এটাই আমাদের। হ্যাঁ, ভোট দেওয়ার পরে তো নিশ্চয়ই আপনি কিছু চাইবেন যে হয়তো বাড়ির জলটা যদি খারাপ হয়ে থাকে তাহলে সেটা ঠিক হোক, অথবা সরকার ও তো করছেই, সরকার ওটা তো করছেই। এইবার আরও আমাদের চাও আর কি, আমরা তো কোনো জায়গায় কি বলতে পারবো না যে আমাদেরকে আই দেন ওয়াই দেন, বুঝতে পেরেছেন? এইবার যা সরকারের যেটা ভালো হবে সেটাই করবে, আমরা সাধারণ মানুষ, আমরা অতটা হয়তো বোঝিনি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। চাষের এখন কিরকম অবস্থা? চাষিদের অবস্থা খুব ভালোও নাই, খুব খারাপও নাই, চলে যাচ্ছে। পেঁয়াজের অবস্থা এবছরে নষ্ট হয়ে গেছে, দিয়ে একবারই ক্ষতি চলে গেছে, কিছুই পয়সাই ওঠেনি। আচ্ছা, মাঠে পেঁয়াজ সব উড়া দিচ্ছি, চাষ করি সব অমনি পাট বলল, ক্ষতি হয়ে গেছে মাঠে।
সবই ক্ষতি হয়ে গেছে এই বছরে। এই বছরটাতে। তাহলে সেখানে কোনো ভর্তুকি বা কিছু দিয়েছে যে না, এই এখানে বছরটা কোনো চালানোর ঘর জন্য? থেকে কেউ কিছু দেয়নি, হ্যাঁ। তো দিতে পারে, পরে দেবে হয়তো। আচ্ছা, আপনাদের কি বক্তব্য, কি আপনাদের চাওয়া পাওয়া থাকবে এখন সরকারের কাছে দাঁড়িয়ে? ভোট তো এসে কিছুদিন পরেই, আর 10 দিন 12 দিন পরে তো রেজাল্ট বেরিয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে যে নতুন সরকার তৈরি করবে, সেটা হতে পারে তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো পার্টি, তাদের কাছে কি চাওয়া পাওয়া থাকবে যে যেগুলো হয়তো এখনও পূর্ণ হয়নি, বা আর একটু ভালো কাজটা করলে হয়তো আপনাদের বা সাধারণ মানুষের একটু ভালো হয়? আমরা বললে আমাদেরকে দেবে? হ্যাঁ, আমাদের অবশ্যই পেঁয়াজ তো দেবে। ডুবে গেল, কি দেবে? পেঁয়াজ তো ডুবে গেল, পেঁয়াজ পাট ডুবে তো গেছে। পাট তো পুয়াতে খেলিল, কি করবে? দেবে, পেঁয়াজ ডুবে গেল, হ্যাঁ। পেঁয়াজ ডুবে গেল 3 টাকা 1 টাকা কেজি দিয়েছে। নেতাদের হচ্ছে সব লাভ, নেতাদের স্বার্থ। হ্যাঁ, হেলিকপ্টার করে পাট বই দেবে বা